আসসালামু আলাইকুম। হ্যাঁ কাব্য, তোমাকে যে প্রজেক্টের ফাইলটা দেওয়া হয়েছিল সেটা কারেকশন শেষ করেছো? স্যার জি অলমোস্ট ডান স্যার, আমি রেডি করছি, নিয়ে আসছি স্যার একটু পরে। আচ্ছা ঠিক আছে, কারেকশন শেষ হলে তুমি আমার এখানে ফাইলটা নিয়ে এসো। হারিয়াফ। জি স্যার, জি সালাম স্যার। ওকে। কি খবর ভাই, ব্যস্ত নাকি? হ্যাঁ দেখতেই তো পাচ্ছেন। কি এত কাজ করেন আপনি? ম্যানেজার সাহেব তো আমাদেরকে দিয়ে কোনো কাজই করান না, সব কাজ আপনাকে দিয়েই করান। এর রহস্য কি? রহস্য রহস্য তো আসলে ম্যানেজার স্যারই বলতে পারবেন। মানে দেখুন, আমি তো আপনার অনেক আগে থেকে অফিসে আছি, তাই না? তো ম্যানেজার সাহেব তো আমাকেও এই কাজগুলো দিতে পারেন। মেবি ম্যানেজার স্যার আপনাকে অনেক বেশি পছন্দ করেন, এই জন্য আপনাকে কষ্ট দিতে চান না। আমার কিন্তু তা মনে হয় না। মানে মানে আপনাকে উনি বিশেষ পছন্দ করেন, তাই আপনাকে কাছে রাখার জন্য জরুরি কাজগুলো আপনাকে দিয়ে করান। কি জানি। আচ্ছা, আমাদের যে চেয়ারম্যান স্যার, উনি কোথায় থাকেন? একদিনও তো ওনাকে দেখলাম না। উনি কখন আসেন কখন যান তা কেউ বলতে পারে না। হতে পারে কালই আসতে পারেন, আবার 1 বছর পর। ঠিক ঠিকানা নেই। ও আচ্ছা। ঠিক আছে, কাজ করেন, আমি উঠলাম। আচ্ছা ঠিক আছে, একদম কারেক্ট। থ্যাংক ইউ স্যার। আচ্ছা তুমি এত সময় নিলে কেন? সময় কই না তো স্যার, মানে আজকে প্রজেক্টটা জমা দেওয়ার কথা ছিল, মানে আজকে তো দিলাম। হ্যাঁ আমি বলেছি যে আজকের মধ্যে, কিন্তু তুমি দুপুর করলে কেন? মানে সকালে দিলে না কেন? সরি স্যার, না ইয়ে মানে নো নো নো, না মানে আমি এইসব শুনতে চাই না। আমি সবসময় ইয়েস শুনতে চাই। ইয়েস, আই মিন অলওয়েজ ইয়েস। ঠিক আছে? ইয়েস স্যার। বাবা আছে না? হ্যাঁ বাবা। আসো আসো। স্যার আমি তাহলে আজকে উঠি। হ্যাঁ, না না, বসো না, বসো বসো। বাবা আজকে না তোমার আমার সাথে বের হবার কথা? হ্যাঁ বের হবার কথা, কিন্তু আম্মু আজকে তো অফিসে অনেক কাজ। হাই কাব্য, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো? ভালো। বাবা আমি কিন্তু আজকে কোনো কথা শুনবো না, আমার সাথে আজকে বের হতেই হবে। আম্মু তুমি বুঝতে পারছো না কেন, আজকে এত কাজ যে আমার বেরোনোর কোনো রকম উপায় নেই। দাঁড়াও, এই কাব্য, স্যার তোমাকে একটা দায়িত্ব দিই।
আমার মেয়ে, তুমি একটু ওকে নিয়ে ও যেখানে যেখানে ঘুরতে চায় একটু ঘুরে এসো। ইয়ে মানে সরি স্যার, ইয়েস স্যার। ঠিক আছে, ওকে, জি ওকে বাবা, বাই। বাই। কি হয় আসলে? আরে আমার আসো আসো, এই শার্টটা দেখো। কিছু লাগবে না। আমার লাগবে, আমি দিব। মামা যাবেন? হ্যাঁ যাবেন? না রে ভাইয়া, জানো না হাঁটা শরীরের জন্য ভালো, এই জন্য হাঁটছি। আরে কি আশ্চর্য, আপনি তো আরেকটু হলে গাড়ি নিচে পড়তেন। সবসময় কি মোবাইলে কথা বলতে বলতে হাঁটতে হয়? একটু দেখে চলতে পারেন না? আপনি আছেন না? আমি না থাকলে কি হতো? আপনি না থাকলে হয়তো আমিও এভাবে এখানে হাঁটতাম না, অথবা আমি থাকলেও আপনারই মতো ভালো কোনো মানুষ আমাকে সেভ করতো। থ্যাংক ইউ সো মাচ। না ঠিক আছে, আসি তাহলে, বাই। গাড়ি নো ওয়ারিজ। কি ভাই, লাল বাতি জ্বলছে বলে ফুটপাতে দাঁড়িয়ে আছে? সবুজ বাতি জ্বলার অপেক্ষা করছেন বুঝি? না না যাচ্ছিলাম তো। চলুন যাই। হ্যাঁ প্লিজ চল। মেয়েটার নামটাই জানা হলো না, কেন একবার জিজ্ঞেস করলাম না? আর কি দেখা হবে?
কেন হচ্ছে নামটা জিজ্ঞেস করলাম না, মোবাইল নাম্বারটা জিজ্ঞেস করলাম না। দ্যাট হাই। ও হাই, কেমন আছেন আপনি? একদম ভালো নেই। আজকে আমার মার্কেটে যাওয়া খুবই ইম্পর্টেন্ট, সবাই বিজি। বাবাকে বললাম, বাবাও বিজি। আচ্ছা, সো আপনি আমার সাথে মার্কেটে যাচ্ছেন এক্ষুনি, উঠুন। আমি মানে আমি কেন, আমার হাতেও আসলে অনেক কাজ। উঠুন তো, চলুন। সত্যি বলছি, আমার হাতে না ভীষণ কাজ। আমি কিন্তু ফ্রি আছি, আপনি আমার সাথেও যেতে পারেন। নো থ্যাঙ্কস। ইস, কোথায় সানজি আর কোথায় মেয়েটি? সে মেয়েটি যদি আমাকে বলতো তাহলে যত কাজ থাকুক আমি ঠিকই চলে যেতাম। যত সব। বাবা, তোমার স্টাফ কিন্তু আমাকে বাইরে নিয়ে যাচ্ছে না। আমু, আস্তে ধীরে, এটা অফিস, এটা তো বাসা না। কুল কুল। আমি এত কনভিন্স করার চেষ্টা করলাম, বললাম আমার সাথে একটু যে শপিং এ যাবে, সে কথা কানেই তুললো না। ঠিক আছে, বুঝলাম, আমি দেখছি। কাব্য, প্লিজ আমার রুমে একটু আসো তো। জি জি স্যার, আসছি। তুমি এখন কোথায় যেতে যাচ্ছ? রেগুলার শপিং। শপিং এ যাচ্ছ? কার? হ্যাঁ, অসুবিধা নেই, চলে আসা। এই যে কাব্য এসে গেছে। আচ্ছা কাব্য, তোমার কি কাজের চাপ খুব বেশি আজকে? জি স্যার, প্রজেক্ট প্রোফাইলগুলো রেডি করছিলাম। ঠিক আছে, আমি লোকমান সাহেবকে বলে দেবো, উনি তোমার কাজগুলো দেখ। ঠিক আছে, তুমি একটু কাজ করো, তুমি আমার মেয়েটাকে নিয়ে একটু বেরিয়ে এসো, তারপর ওখান থেকে ফিরে অফিসে এসে বাদ বাকি কাজগুলো করবে, আর ওই ওকে একটু বিজনেস কমিউনিকেশনটা বুঝিয়ে দেবে। ঠিক আছে? ও তো আবার বিবিএ করছে। জি ইয়েস স্যার। ঠিক আছে, ওকে, চলুন। হ্যাঁ, বাই বাবা। বাই। হ্যাঁ লোকমান সাহেব, জিএম বলছিলাম। ওই যে কাব্যর কাজগুলো একটু আপনি একটু দেখে দেবেন, বুঝলেন? ওকে একটু আমি বাইরে পাঠিয়েছি তো। জি, ও এসে বাকি কাজগুলো করবে। কাব্য, চলুন না কোথাও লং ড্রাইভ থেকে ঘুরে আসি। আপনার কাজ শেষ না? আমার তো কাজ শেষ, বাট আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি মেবি অনেক বোর্ড হয়ে আছেন, তার জন্যই বললাম কোথাও ঘুরে আসলে আপনার ভালো লাগবে। আপনার কাজ শেষ হলে আমি বরং চলে যাই, আমাকে একটু অফিসে ব্যাক করতে হবে। বুঝেছি, আপনি এভাবে যাবেন না। তার মানে বাবাকে আবারও কাজের কথা বলে তারপর আপনাকে অফিস থেকে বের করতে হবে, তাই না? কি যাবেন? উঠুন।
এখানে দাঁড়িয়ে আছেন কেন, কি ব্যাপার? আপনি না মানে আমি রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। ওই বাসায় যাবো তো, তাই। আমি তো ভেবেছিলাম আপনি বোধহয় দাঁড়িয়ে আছেন আমার মতো সেদিন অন্য কাউকে সেভ করবেন বলে। না 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 না, তেমন কিছু না। আচ্ছা, সেদিন আপনার নামটা জানা হয়নি। ও, আমি তুর্না। তোর নাম? বাহ, বেশ সুন্দর নাম তো। বাই দ্য ওয়ে, আমি কাব্য। আপনার নামটা তো খুব সুন্দর। থ্যাঙ্কস। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আপনি এমনিতে কি করেন? আমি সরি, আমি আসলে হয়তো বেশি কথা বলে ফেলছি। না 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 না, একদম ঠিক আছে। আমি লেখাপড়া শেষ করেছি, চাকরি বাকরি খুঁজবো ভাবছি। আচ্ছা, আপনি? আমি আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করছি আর কি, এক্সিকিউটিভ। এই তো বছরখানেক হলো জয়েন করেছি। ও আচ্ছা। আপনি চাকরি মানে খুঁজছেন বা খুঁজবেন আর কি, এরকম কিছু? ভাবছি। আচ্ছা আচ্ছা, আপনি এক কাজ করেন না, আপনার একটা বায়োডাটা আপনি চাইলে আমাকে দিতে পারেন। ওই মানে আমার সাথে আমার ম্যানেজারের সম্পর্কটা খুব মানে খুব ভালো আর কি, মানে তুমি আমাকে খুব পছন্দ করেন। তো আমি হয়তো ওনাকে বলে আপনাকে একটা জবের ব্যবস্থা, মানে আমি ইন্টারভিউর একটা ব্যবস্থা করে দিতে পারবো, তখন আরো ভালো হবে। আপনার সঙ্গে এভাবে প্রতিদিন দেখা হবে। না, আমি তো আসলে ভাবছি যখন ফাইনালি ডিসাইড করব যে আমি চাকরি এখন থেকে করতে চাই, তখন আমি বায়োডাটা দেব আপনাকে অবশ্যই। আপনার অফিসে কোনো কার্ড আছে? হ্যাঁ হ্যাঁ, কার্ড আছে আমার কাছে। এটা এটা আমার কার্ড। কার্ড এটা? হ্যাঁ। ও হ্যাঁ, তো আসি আমি। আপনি রিক্সা খুঁজবেন নাকি? এখন যাবেন? হ্যাঁ। হ্যাঁ, সরি, হ্যাঁ প্লিজ। ওকে, বাই বাই। হ্যাঁ সাবধানে রাস্তা হ্যাঁ, পার আপনি হবেন। সাবধানে। হ্যাঁ। বাহ, কি? খুবই সুন্দর কালার। ও হ্যাঁ, সুন্দর কালার। তোর পছন্দ? অনেক পছন্দ। আমার খুব শখ একটা গাড়ি কিনবো, আমার ড্রিম। তাই? তোর ড্রিমটাকে সত্যি করে ফেলো, এটা এমন কঠিন কি? টাকা থাকলে সত্যি কিনে ফেলতাম। কত লাগবে এই গাড়িটা কিনতে? তো 8-9 লাখ টাকা তো দাম হবেই। তো এটা তো কিনে ফেলা যায়, ইজিলি কিনে ফেলা যায়। তুই কালকে কিনে ফেলা একটা গাড়ি। What a joke. না না, আমি সত্যি বলছি, তুমি চাইলে কালকে কিনে ফেলতে পারো, আমি ব্যবস্থা করছি। কি করবে তুমি? তুমি আমাকে টাকা দেবে? গিফট? না কেন? গাড়ি কেনার জন্য? হ্যাঁ, দিতে পারি না। তোমার টাকা লাগবে না, আমার টাকা হোক, আমি নিজে কিনে নেবো। এটা কেমন কথা?
কাল রাতে আমার ফোন ধরেনি কেন? মানে আমি আসলে ঘুমিয়ে পড়ছিলাম। আজকে আপনার আমাকে সময় দিতে হবে, ইম্পর্টেন্ট কথা আছে আমার। শিওর। আমার হাতে আসলে একটু মানে কাজ ছিল, তো কাজটা শেষ করার পর শুনি। জি স্যার। জি জি আসছি। স্যার, স্যার আসবো? এসো। স্যার আমাকে ডেকেছিলেন। কি মন ভালো? ইয়ে মানে স্যার, ইয়েস স্যার। এটা নাও। এটা চেয়ারম্যান সাহেব তোমার স্যালারি ডাবল করে দিয়েছেন। স্যার মানে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সব স্যার আপনার জন্য। না না, চেয়ারম্যান সাহেব তোমার কাজ দেখে খুব সন্তুষ্ট হয়ে এটা করেছেন। যাও, এখন এনজয় করো আর কাজে আরো মনোযোগ দেবে, ঠিক আছে? যাও। এগেইন থ্যাংকস স্যার, চেয়ারম্যান স্যারকে থ্যাংকস অনেক। আমার সালাম দেবেন আমাকে। ওকে ওকে। সালাম। আসসালাম। Sorry. তাদেরকে একসাথে দেখে আমার কেন খারাপ লাগছে? তাহলে কি আমি কাব্যকে বন্ধুর থেকে আরো বেশি কিছু মনে করছি? এসব কি চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। উফ, না তুন্না, কন্ট্রোল ইয়োরসেলফ। বলুন কি বলবেন? আপনার গার্লফ্রেন্ড আছে? মানে হঠাৎ এর প্রশ্ন? না, এই কোয়েশ্চেনটা আপনাকে অনেকদিন থেকেই করব ভাবছিলাম, বাট সিচুয়েশন হচ্ছিল না, তাই আজকে জিজ্ঞেস করে ফেললাম। মানে আসলে আমার গার্লফ্রেন্ড আছে কিনা আমি আসলে কি বলবো আপনাকে বুঝতে পারছি না। ওকে, আমাকে কেমন লাগে? জি, অবশ্যই ভালো লাগে। মানে খারাপ লাগার কি কোনো কারণ আছে? আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন তো? একেবারে যে পারছি না তা না, অল্প হলেও পারছি। আসলে দেখুন সঞ্জীব, আপনি আমার বসের মেয়ে, সো আমার মনে হয় যে আমাদের রিলেশনটা
এরকম একটা ফর্মাল পর্যায়ে রাখাটাই মনে বেটার, না হলে things gonna be complicated. So আরে এভাবে কি ফুল দেয়? সময় জ্ঞানহীন একটা মানুষ। আর রাস্তায় অনেক জ্যাম। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনের কথা, একই ডায়লগ। আচ্ছা আর কখনো হবে না? রোজ একই মিথ্যা প্রতিজ্ঞা। খুব সুন্দর লাগছে কিন্তু আজ। আবারও চালাকি। প্লিজ চিল আউট। এই কি ব্যাপার? ও কেন বাবা? আস্তে সারা জীবন তোমার কাঁধে এভাবে ভর দিয়ে হাঁটতে পারতাম। এটা কি ধরনের কথা? ফালতু। তুমি কি আমার উপর রাগ করে আছো? রাগ আর অভিমানের মধ্যে একটা পার্থক্য আছে স্যার। ওকে, সত্যি রাগ করোনি? তোমার উপর রাগ করে থাকা যায় না। সত্যি? হ্যাঁ সত্যি। যাক, এবার নিশ্চিন্ত হলাম। মানে তোর পায়ে ব্যথা নাই? না। সেকেন্ডটা শিওর? Wow. Third. Third. Ayya! Yes! Great! One more? Job done. মাত্র। হ্যাঁ, কেন? সস্তা তো বাংলাদেশ। চলো। কই যাবো? তোমার ইচ্ছা। চলো চলো, গুড়ের চা খাই। গুড়ের চা আবার মানে প্রত্যেক দিন? চা তোমার ভালো লাগে না? ওকে, তাহলে ঠিক আছে। আচ্ছা আমি সেটা বলিনি তো। গুড়ের চা আমার খুবই পছন্দের চা। চলো। রিয়েলি? হ্যাঁ। ওকে, চলো। এই হচ্ছে আপনার গাড়ির চাবি ভাইয়া। আমরা চেকটা বুঝে পেয়েছি, আপনার কাগজপত্র সবই রেডি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া। মনে তারি ছবি এঁকেছি, তার স্বপ্নের স্রোতে ভেসেছি।
আমার হৃদয়ের স্পন্দন, তার চোখে আকাশকে দেখেছি, আনমনে তারই ছবি এঁকেছি, তার স্বপ্নের স্রোতে ভেসেছি। সে আমার হৃদয়ের স্পন্দন, তার চোখে আকাশকে দেখেছি। ভাইয়া বিলটা তাতে দিয়ে যান। আরে আরে কি ব্যাপার? কি ব্যাপার মানে? আস- এটাই ঠিক আছে। আরে না না দাও আমাকে। একদম না, আমি দিব বিল। একদম না। দিস ইজ মাই ট্রিট, ওকে? আশ্চর্য, আমাকে দাও। এটা খুব খারাপ দেখাচ্ছে কিন্তু। এক্সকিউজ মি। আরে কি আশ্চর্য? আশ্চর্য হওয়ার কি আছে? আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, বিলটা আমি দিব, এটাই স্বাভাবিক। ওকে ফাইন। তুমি যদি আমাকে বিনিময়ে কিছু দিতে চাও তাহলে আমাকে সুন্দর কোনো জায়গায় বেড়াতে নিয়ে যাও। তো তো সেটা বললেই হতো, এত নাটক করার দরকার ছিল? মাঝে মাঝে একটু দরকার হয়। আচ্ছা ঠিক আছে। ইয়ে কিন্তু আমার অফিস দাঁড়াও, এবার আমি একটু নাটক করি। একদম চুপ। স্যার স্যার আমার আসলে অনেক শরীরটা স্যার খারাপ লাগছে, অনেক জ্বর এসছে স্যার। স্যার জি অনেক ঠান্ডা লেগেছে স্যার। হ্যাঁ আমি তবে আজকে না আসি স্যার। জি স্যার থ্যাংক ইউ। না না থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এত হলো কিভাবে বলো মিথ্যা কথা? ভালো হয়েছে? বাহ, জায়গাটা অনেক সুন্দর। তো আমি এর আগে কখনো আসিনি। তোমার পছন্দ হয়েছে? খুব, আসলে জায়গাটা সুন্দর। আমার পছন্দ ভালো না? অনেক বেশি। আচ্ছা তুমি একটু ওয়েট করবে আমার জন্য, আমি একটু ছোট্ট কাজ সেরে আসছি প্লিজ। হ্যাঁ শিওর, ওকে। ওকে আমি আছি সামনে। হ্যাঁ শিওর।
কাব্য, জি স্যার। তুমি এখানে? মানে স্যার তুমি না আমাকে ফোনে বললে যে তুমি অসুস্থ, অফিসে আসতে পারবে না? স্যার আপনি এখানে কি করছেন স্যার? আপনি এখানে কি করছেন স্যার? এটা আমাদের একটা নতুন প্রজেক্ট, এখানে আমাদের অনেক, তোমার এগুলো জানার দরকার নেই। শোনো, তুমি অফিস ফাঁকি দিয়ে এখানে ঘোরাঘুরি করছো, তুমি কাল থেকে আর অফিসে যাবে না, তোমার চাকরি নট। স্যার প্লিজ স্যার, আমার স্যার ভুল হয়ে গেছে স্যার। স্যার প্লিজ আমাকে আরেকটা সুযোগ দেন প্লিজ। কোনো সুযোগ নেই, কালকে থেকে অফিসে আসবে না আমি বলি। স্যার প্লিজ স্যার। তুমি কাল থেকে সময় মতো অফিসে আসবে। কে বললে কথা? স্যার একটা সেকেন্ড চুপ থাকো প্লিজ, আমাকে হ্যান্ডেল করতে দাও। আমার চাকরিটা সত্যি সত্যি চলে যাবে, আমাকে একটু হ্যান্ডেল করতে দাও প্লিজ। স্যার স্যার মানে আমি রিয়েলি সরি স্যার, প্লিজ স্যার আমাকে চাকরি থেকে বরখাস্ত করবেন না স্যার, প্লিজ আমার রিকোয়েস্ট স্যার, আমার ভুল হয়ে গেছে। তুমি খুব ঘাবড়ে গেছো না? আমি চাকরি খাবার কে? ওনাকে চিনতে পেরেছো? উনি হলেন আমাদের কোম্পানির চেয়ারম্যান, মানে চেয়ারম্যান ম্যাডাম। কি করলেন ম্যানেজার সাহেব এটা? আমি তোকে বলতেই চাইনি। তুমি সরি মানে ম্যাডাম, আপনি সালাম। ওয়ালাইকুম সালাম। ইটস ওকে। কিন্তু এই সব কিছু ছিল প্রি প্ল্যান। বাবা আর আমি টুনা আপু রিকোয়েস্টে সব কিছু করেছি। এবার তো আমাদের সিকোয়েন্স ডান, আপনাদের সিকোয়েন্স শুরু। টুনা আপু, আমরা আসি। বাই, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। এসবের মানে কি? মানে এটা কি এখনই বলবো? ওকে, আগে আমি সরি বলে নিই, হ্যাঁ, কারণ আমি নাটকটা করেছি। সরি। কেন করেছি? না, আমার বাবা মা চায় আমি এই বছরই যেন বিয়ে করি। ও এভাবে যে কোনো ছেলেকে আমি বিয়ে করতে চাই না। মানে যাকে বিয়ে করব তাকে একটু জানতে চাই, এবং এটাও সত্যি যে কোনো ছেলে আমার প্রপার্টিজ দেখে শুধু আমাকে বিয়ে করবে এটা আমি চাই না। সেই জন্য এমন একজনকে খুঁজছিলাম যে আমাকে পছন্দ করবে, সেই জন্য এত কিছু করা। তুমি পারো। এখন তাহলে কি মনে হলো? মনে হলো আমি সাকসেসফুল। এবার আমি জানতে চাই আমার সম্পর্কে আপনার কি মনে হলো? আমার কি মনে হয়? তুমি হচ্ছে আমার জ্যাকপট। জ্যাকপট? হ্যাঁ। বাহ, খুব আনকমন। কেউ কখনো আমাকে বলেনি আমি কারো জ্যাকপট। আমি কিন্তু খুব সিম্পল লাইফ চাই, যেমন তুমি। কিন্তু আমার একটা শর্ত আছে। কি? তুমি যেই কোম্পানির চেয়ারম্যান, আমি কিন্তু সেই কোম্পানির একজন সামান্য এমপ্লয়ি। আমি চাই না তুমি আমাকে কোনো এক্সট্রা ফেভার করো। আমি চাই আমার নিজ যোগ্যতায় আমি যতটুকু ডিজার্ভ করি ঠিক ততটুকু পেতে, অন্য রাত 10টা এমপ্লয়ির মতো। এটা তোমাকে প্রমিস করতে হবে। ডান? ডান। আমার তো একটা শর্ত আছে, বলবো? আবার কি শর্ত? আমি যেন সারা জীবন তোমার জ্যাকপট থাকি। তুমি সারা জীবন আমার জ্যাকপট হয়ে থাকবে, ওকে?